এ কিন্তু কোনো সময় এক জায়গা হবে না। ওই দেখুন, ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে আমার প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, ভালো থাকুন। তো যাই হোক, আমাকে দুটো ভিডিও মানে দুরকমভাবে কাঁটা বাঁধার ভিডিওর অনুরোধ আছে। তো আপনাদেরকে দেখাবো একটা হাত ছিপে, অর্থাৎ হাত ছিপে যে মাছ ধরা হয়, হাত ছিপের যে দু কাটা বড়শি বাঁধা হয়, সেই দু কাটা বড়শিটা কীভাবে একটু ভালো করে বাঁধা হয় সেটা দেখাবো। আর একটা আছে তিন কাঁটাটা অ্যাকচুয়ালি হুইল ছিপে আমরা ব্যবহার করি রুই, মৃগেল, কালবাউসের জন্য। তো তিন কাঁটা দু কাঁটা দুটোই দেখাবো। তো আমি আজকে দু কাঁটা ভিডিওটা দেখাচ্ছি। আর অনেকে কমেন্ট করেছেন বা অনেকে বলেছেন যে দু কাঁটার হাত ছিপ, ভালো একটা হাত ছিপ বা মেশিন। দেখুন, স্পিনিং রিলেও কিন্তু আমরা হাত ছিপ বানিয়ে স্পিনিং রিল এবং রডকে সেট আপ করে কিন্তু আমরা হাত ছিপে মাছ ধরতে পারি। মানে রডটাকে এবং রিলটাকে স্পিনিং রড আর রিলে যদি হাত ছিপে মাছ ধরতে হয়, তাহলে সেক্ষেত্রে রিলটা খুব বড় নেবেন না। খুব বড় এবং ভারী নিলে পরে আপনার বেশিক্ষণ ধরে থাকলে পরে কী হবে, আপনার হাত ব্যথা করবে। তো সেক্ষেত্রে হালকা ওয়েটের একটু ভালো দেখে রড নেবেন, তাহলে আপনার হাতে ব্যথা কম করবে এবং অনেকক্ষণ ধরে রাখতে পারবেন। আর মেশিনটা বড় নেবেন না, রিলটা বড় নেবেন না। বড় নিলে পরে যত বড় হবে তত তো ভারী হবে, ভারী হলে পরে আপনার হাত ব্যথা করবে। তো আমি সাজেস্ট করব, যদি স্পিনিং রিল রডের মধ্যে সেট করে আপনারা মাছ ধরতে চান, যত কম সিরিজের হবে, 2000 3000 সিরিজের হবে, তত আপনাদের হাত ধরবে কম, হাত ব্যথা কম হবে এবং অনেকক্ষণ আপনারা ধরে রাখতে পারবেন। এবং যত বড় সিরিজের হবে, 4000 5000 6000, যত বড় সিরিজ হবে তত মেশিনটার তো ওয়েট হবে। একটা মেশিনের নির্দিষ্ট একটা তো ওজন আছে। তো আমি বলবো আপনারা ছোট দেখে স্পিনিং রিল নেবেন এবং স্পুলটা একটু দেখে নেবেন। স্পুলের মাথাটা যেন একটু স্মুথ হয়, সুতো বেরোতে যেন আপনার স্মুথ খুব ভালো ডিজাইনটা করা থাকে। বুঝতে পারবেন যে কিনারাগুলো একটু ঢাল করে দেওয়া আছে। সেই সব মেশিনে সুতো বেরোতে, মানে মেশিন থেকে সুতোটা বেরোতে আপনি যখন ইশারা করে এইভাবে ফেলবেন তখন কিন্তু স্মুথলি বেরিয়ে যাবে। আর রড বিভিন্ন কোম্পানির আছে, বিভিন্ন রকমের আছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। আমি তো হাত ছিপে যখন মাছ ধরি, অ্যাকচুয়ালি হাত ছিপ বলতে গেলে সত্যি কথা, এমনি স্পিনিং রিলে থেকে হাত ছিপে যে রডগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং হ্যাঁ, যে পোলো রড, হ্যাঁ, বা ফোল্ডিং যে রডগুলো 10 ফুটের, 12 ফুটের, 8 ফুটের বিভিন্ন হয়, কিন্তু সেগুলো একটু ব্র্যান্ডেড, মানে একটু কোম্পানি দিয়ে কিনলে পরে আপনাদের একটু বড় মাছ লাগলে পরে তুলতে সুবিধা হবে এবং লংজিভিটি বা লাস্টিংটা খুব ভালো হবে। অনেকদিন ধরে আপনারা লাস্টিং ব্যবহার করতে পারবেন। আর যদি কমা নেন, বিভিন্ন রেঞ্জের পাওয়া যায়, বিভিন্ন রকমের রেঞ্জে পাওয়া যায়। এবার একটু কমা দামে নিলে পরে বা ভালো কোম্পানি না হলে পরে বড় মাছ লাগলে পরে, আমি যেমন একটা নিয়েছিলাম, হয়তো আগে আপনাদেরকে দেখিয়েছি, ও জোরে এমনি করে হিট করেছি, কিছুই নেই, মাছে খেয়েছে, ফতনা ডুবেছে, আমি হিট করেছি আর সঙ্গে সঙ্গে কিন্তু ওটা ভেঙে গেছে, মানে মাছ লাগেনি, অত কিন্তু ছিপ ভেঙে গেছে। তো সেই মতো আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের ব্যবহার করতে সুবিধা হবে এবং ব্যবহার করে একটু মজা পাবেন। আর হাত ছিপের নিয়ম হচ্ছে, মাছটা হিট করার পর সঙ্গে সঙ্গে বেশি টানাহেঁড়া করবেন না। মাছ হিট করে দিয়ে আস্তে আস্তে আপনি খেলে তুলবেন, আরামসে মাছটা উঠে যাবে। আর যদি তাড়াহুড়ো করতে চান, তাহলে আমি বলবো একদম কঞ্চি ছিপ,
যে একদম বাঁশের কঞ্চি ছিপ হয় সেগুলো ব্যবহার করবেন। আমি ব্যবহার করতাম এক খেঁচে একদম 500-700 সাইজের মাছ একদম ডাঙাতে। তো ঠিক আছে, চলুন আমি কাঁটাটা বেঁধে দেখিয়ে দিই। 2 কাঁটার হাত ছিপের কাঁটা কীভাবে বাঁধবেন। আশা করি আপনাদেরকে যেটা দেখাবো এটা খুব সহজ এবং সবথেকে ভালো। 2টো কাঁটা দেবেন, একটা ছোট একটা বড় করে বাঁধবেন। দেখুন আমি কীভাবে বানাচ্ছি, দেখুন চলুন। তো এই কাঁটা নিতে পারেন, এই কাঁটাটা নিতে পারেন, এটা স্টার ফিশ হুক। এই কাঁটাটা নিতে পারেন বা এই ধরনের কাঁটা নিতে পারেন। আমি দেখাচ্ছি, এই ধরনের কাঁটাও নিতে পারেন। আমি 2 রকম কাঁটা নিয়ে বেঁধে দেখাবো, একটা এটা বাঁধবো, একটা এটা বাঁধবো, তাহলে তো 2 রকম কাঁটা হবে। আমি বেঁধে দেখাচ্ছি, দেখুন ঠিক আছে। আমি মোনো লাইনে বেঁধে দেখাবো, অর্থাৎ মোনোফিলামেন্ট যে লাইন পাওয়া যায়, দেখুন মোনোফিলামেন্ট লাইন, এটা 45 mm মোনো লাইনে বেঁধে দেখাবো। যদি মনে করেন যে এটা আমরা ছিপের সঙ্গে সেট হয়ে আছে, ছিপের মধ্যে মেশিনে ভরা আছে, তাহলে এক মাথাতে আপনি 2টো বড়শি বেঁধে নিতে পারেন, বা এমনি লুজ কেটে নিয়ে যদি বাঁধেন সেটাও বাঁধা হবে। তো সুবিধা দুটোই একই রকম, আপনারা চাইলে করতে পারবেন। এর আমি দেখুন আমি না কেটে বেঁধে দেখাচ্ছি, বা যদি কেটেও নেই তাও সুবিধা হবে। দেখুন আমি দেখাচ্ছি, আমি এই মাপে একটা সুতো কেটে নিলাম, হাত খানেক মতো। এই সুতো দুটোকে আমি এক জায়গা করলাম, দুটো সমান করলাম, মাথা দিয়েছি, এই মাথা ধরলাম। দেখুন এই মাথাটাতে আমি রাং বা ওয়েট বা ভাড়া দিতে সুবিধা হবে, যেটা আমি এইভাবে বেঁধে দেখাই। দেখুন আমি দেখাচ্ছি, প্রথমে এরকম 3টে পাক দিয়ে দেবেন, 3টে পাক। এই নিয়ে এই দেখুন, এই একটা পাক, আবার একটা পাক, 2টো পাক, আর একটা পাক দেবেন, 3টে পাক দেবেন। তাহলে এই যে এইখানে যে একটা গিঁট পড়বে, এই গিঁটটা খুব সুন্দর হবে। দেখুন এবার যদি আপনারা আঙুলে ব্যথা করে এরকম একটা নেবেন, এটা যে আমি বড়শি বাঁধি, এই নিলাম, এবার টানটা দেবো, গিঁটটা কেমন হবে দেখুন, সুন্দর। এই দেখুন সুন্দর একটা গিঁট হয়ে যাবে, গিঁটটা আমরা দেখলে বুঝতে পারবেন। জানি না আমার মেয়ে ভিডিও করছে কতটা কি দেখাতে পারছে। এই দেখুন একটা সুন্দর একটা গিঁট হয়ে গেল। এইবার এই গিঁটটা ধরে ভালো করে যতটা পারবেন আপনারা মুছিয়ে দেবেন, জমিয়ে দেবেন, ঠিক আছে। জমিয়ে দিলাম, এই যে হয়ে গেল আমার, ঠিক আছে। এইটাকে আমি কি করব, দেখুন এই যে 2টোকে ধরলাম, 2টোকে ধরে এই একটা ধরলাম, এই একটা ধরলাম, এবার একটা পাক দেবো, আমি কয়েকটা পাক দেবো, 1 2 3 4 5 6 7 8, 8টা পাক দিলাম। আপনারা 8টা 9টা জটা খুশি পাক দিতে পারেন। এর এই যে সুতোটা, এই যে গিঁটটা, সেই ফাঁকটা, এই গিঁটটা এই ফাঁকে এখানে ঢুকিয়ে দিলাম। এই দেখুন ঢুকিয়ে দিয়ে এটাকে টেনে বের করে দিলাম, এই যে বের করে দিলাম। এই দেখুন বের করে দিলাম। এইবার আমি আস্তে আস্তে দুটোকে 2 মাথা ধরে আস্তে আস্তে টান মারবো, দেখুন গিঁটটা সুন্দর ওখানে জমে যাবে। দেখুন দেখুন এই যে সুন্দর হয়ে গেল। এই দেখুন আমার কিন্তু হয়ে গেল, গিঁটটা মারা হয়ে গেল। এবার আমি এইদিকে একটা বড়শি বাঁধবো, এইদিকে একটা বড়শি বাঁধবো। এবার এই বড়শির লেন্থটা আপনারা 2টো বড়শির লেন্থ সমান রাখবেন, একটা ছোট করবেন, একটা বড় করবেন। এক্ষেত্রে আমি বলবো একটা বড় বড়শি দেবেন, একটা ছোট বড়শি দেবেন। যেটা ছোট বড়শি দেবেন তার লেন্থ একটু ছোট রাখবেন, আর বড় বড়শির লেন্থ একটু বড় রাখবেন। এর আমি 2 রকম বড়শি নিয়ে দেখুন, 2টো আমি বড়টা বড় করে রাখবো, ছোট করে রাখবো। এইবার এই যে বড়শি বাঁধাটা বিভিন্ন রকমভাবে বাঁধা হয়, বিভিন্ন রকমভাবে। আমি সব থেকে সহজ দেখাবো, দেখুন সব থেকে সহজ। ফুটো আছে, সব সময় বড়শির ফুটো তো এই দিকে ভরবেন না, এই দিকে যেন না থাকে, এই দিকে থাকে, ভিতর দিয়ে ভরবেন। বড়শিটা ভিতর দিয়ে ভরে নিলাম। এবার এই লেন্থটা কতটা রাখবো, ঠিক আমি লেন্থটা এই মাপে রাখবো। তাহলে এখানে আমি ধরে নিলাম, ধরে নিয়ে আবার দেখুন আমি
এই ফুটো দিয়ে, যে ফুটো দিয়ে বের করেছি সেই ফুটো দিয়ে আবার ঢুকিয়ে নিলাম। এই দেখুন বের করে নিলাম, আমি আবার বের করে নিলাম। ঠিক আছে, এবার এই লেন্থটা কিন্তু দেখে নেবেন কতটা রাখবেন, 2 আঙুল রাখবেন না 3 আঙুল রাখবেন না 5 আঙুল রাখবেন, কতটা রাখবেন সেই রকম ছোটো বড় করে নেবেন। আমি ঠিক এই মাপে করে নিলাম, করে নিয়ে বঁড়শিটাকে আমি ধরে নিলাম। ঠিক আছে, এটাকে আরও ছোটো করে নিলাম। এই দেখুন, এই যে একদম সহজ উপায় দেখাচ্ছি, এই দেখুন, মানে এটা কোনো সমস্যা নেই, কোনো আকর নেই। এবার এই সুতোটাকে আমি কন্টিনিউ প্যাঁচ দেবো, পাক দেবো। 1 2 3 4 5 6 7, আমি 7টা প্যাঁচ দিলাম। ঠিক আছে, 7টা প্যাঁচ দেওয়ার পর বঁড়শিটাকে আমি এখানে ধরে নিতে হবে, এখানে ধরে নিলাম। আর এই যে একটা ফ্যাঁচা রেখেছিলাম, যে ফ্যাঁচাটা আপনি দেখতে পেয়েছিলেন, এই যে এই ফ্যাঁচাটা, এই ফ্যাঁচার মধ্যে, এই ফাঁকের মধ্যে আমি এখানে ঢুকিয়ে দিলাম। এই যে ঢুকিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে করে টান দেব, টান দিলেই কিন্তু বঁড়শিটা বাঁধা হয়ে যাবে। দেখুন, দেখুন বঁড়শি বাঁধা হয়ে গেল আমার। এবার আমি বঁড়শিটাকে টাইট করে বসিয়ে নেব, মানে গিঁটটাকে মজিয়ে নেব। এই দেখুন, বঁড়শি আমার কিন্তু একটা বাঁধা হয়ে গেল। এবার আমি এই মাথাটাকে একটা নোজ প্লেয়ার নিয়ে কেটে নিলাম। এই দেখুন, দেখুন বঁড়শিটা কত সুন্দর বাঁধা হয়ে গেছে। দেখুন দেখুন বাঁধা হয়ে গেছে। এই একটা হলো, তাহলে এইটা যতটা আমি বলছি ছোটো বঁড়শিটা লেন্থ ছোটো রাখবেন, বড়টা বড় রাখবেন। তাহলে একটু বড় করে নেব, এইটাকে ঠিক এই পজিশনে বাঁধবো। ঠিক আছে, তাহলে এবার আমি এইটাকে বাঁধি। দেখুন সেম এই ফুটো দিয়ে ঢুকিয়ে নিলাম। এটা একটু অন্য স্টাইলে বাঁধছি, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। একটা বিভিন্ন রকম স্টাইলে বাঁধা হয়। এই দেখুন, এই সুতোটাকে এই আমি লাগিয়ে দিলাম, এই সুতোটা খুলে এই দেখুন এই লাগিয়ে দিলাম। এরপর এটাকে আমি পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিলে পরে বঁড়শিটা বাঁধা হয়ে যাবে। এই আমি ধরে নিলাম, ধরে নেওয়ার পরে এই যে এই দিকের ফ্যাঁসটা, এই ফ্যাঁসটাকে ধরে আমি পাক দেবো কয়েকটা। দেখুন দেখুন 1 2 3 4 5 6 7 8টা পাক দিলাম। দিয়ে এই যে মাথাটা আছে, এই মাথাটা টানবে, এই মাথাটা ধরে এই যে এই দেখুন এই ইয়েস, টান দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি কী করবো, জমিয়ে নেবো বঁড়শিটাকে টেনে। ঠিক এটা লাগিয়ে নিলাম, টেনে জমিয়ে নিলাম। এই দেখুন, ইয়েস, বঁড়শিটাকে ভালো করে আমি মজিয়ে নিলাম। এই দেখুন, এর এই মাথাটাকে আমি কেটে দেবো। আমি এই ভিডিও করতে করতে এখনই এক দাদা ফোন করেছিল বাঁকুড়া থেকে। বাঁকুড়ার ওই সাইডে শুধুমাত্র 2 কাঁটার এই দেখুন 2 কাঁটার পাস হয়। এই বাঁকুড়াতে 2 কাঁটার পাস হয়, এবং 2 কাঁটাতে ওনারা 2,500-3,000 টাকা টিকিটে 7 দিন 8 দিন 10 দিন করে মাছ ধরা হয়। এই দেখুন, এই বঁড়শিটা এই পজিশন থাকবে, এই কিন্তু কোনো সময় এক জায়গা হবে না। এই দেখুন দেখুন দেখুন। এবার আপনি এইখানে রাং বা সীসা বা ওয়েট ভাড়া বা যেটা বলে আমরা, সেটা এখানে দিলেন, এখানে কানেকশন করে দিলেন, আপনার 2 কাঁটায় কিন্তু আরামসে মাছ ধরা হবে। তো যাই হোক, এই ছিল আজকের আয়োজন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং অনেক দাদারা বলেছে যে 2 কাঁটায় মাছ ধরার জন্য, 2 কাঁটাতে মাছ ধরার জন্য ভালো রড এবং রিল, ঘটনা হচ্ছে পোলো রডে মাছ ধরে। ওই যে বললাম প্রথমে, পোলো রডে মাছ ধরতে গেলে সব রড সমান হয় না, ভেঙে যায়।
মাছ যখনই খায় হিট করার সাথে সাথে ভেঙে চলে যায়। তাই রডটা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 কাটার বড়শি বাঁধার ভিডিও, ঠিক আছে? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং ভালোবাসা, এবং প্রত্যেক গুরুজনকে প্রণাম জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।